বাংলাদেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। শনিবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে জেলা ছাত্র শিবির আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, ধর্ষণের ঘটনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় বিচার প্রক্রিয়া থমকে যায় এবং দ্রুত বিচার না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সিবগা বলেন, সম্প্রতি শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছে। শুধু রামিসা নয়, অতীতেও দেশে বহু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু বিচার কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়ে যাওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এবং কেউ যাতে ধর্ষণ করে পার পেতে না পারে তা নিশ্চিত করবে। অন্যথায় জনগণই এসব ঘটনার বিচার নিশ্চিত করতে রাজপথে নামতে বাধ্য হবে। এ সময় তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, মতের অমিল থাকতে পারে, তবে রাজনৈতিক মত পার্থক্যের কারণে প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিবগা অভিযোগ করেন, চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীর পা দ্বিখণ্ডিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের উপর হামলা হয়েছে এবং সর্বশেষ নাসিরের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মনে হচ্ছে দমন পীড়নের সংস্কৃতি আবারও ফিরে আসছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে নানা মত ও পথের মানুষ থাকবে এবং তাদের কথা বলার সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী আচরণ করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেখেন, বর্তমানে আগে থেকেও বলা যায় যে আইন শৃঙ্খলা বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষণের বিচারগুলো আসলে আমরা ঠিকঠাক মতো পাই না। এবং অধিকাংশ সময় যেটা দেখা যায় যে ধর্ষণের সাথে যদি কখনো কোনো রাঘব বোয়াল থাকে, বিশেষ করে সরকারি দলের কেউ আছে অথবা এরকম যারা নেতৃস্থানীয় এবং প্রভাবশালী লোকজন থাকে, এ ধরনের ঘটনাগুলোর কখনোই বিচার হয় না। এছাড়া বাংলাদেশে কিন্তু রামিসা সহ বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা বিগত কয়েকদিন ঘটে গেল। আজকে না, বিগত সময়গুলোতে এরকম ছিল। 16-17 সাল থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা ডেটা দেখেছি যে সবসময় ধর্ষণের ঘটনাগুলো ঘটতো। কিন্তু এর বিচার প্রক্রিয়া বাংলাদেশে এর দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হয় না, যার ফলে যারা ভিকটিম আছে তারা তাদের বিচারগুলো পায় না। তো আমরা রামিসা হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি যে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এবং সারা দেশের সকল স্তরের মানুষজন এর নিন্দা জানিয়েছে এবং এর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। তো আমরা বিশ্বাস করি যে বর্তমানে বাংলাদেশের যারা সরকারে আছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করার জন্য কাজ করবেন। কেউ যাতে ধর্ষণ করে পার পাইতে না পারে সে বিষয়টা এনশিওর করবেন বলে আমরা মনে করছি। আমরা তাদের কাছে জোর দাবি জানাই, যদি তারা না করেন তাহলে জনগণ বাধ্য করবে এ ধরনের বিচারগুলোর বিচার নিশ্চিত করবে। এ ধরনের হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করার জন্য জনগণ রাস্তায় নেমে আসবে বলে আমরা মনে করি। নাসিরউদ্দিনের উপরে হামলার আমরা নিন্দা জানাই। সেই সাথে নাসিরউদ্দিনের যে সকল কথার সাথে আমরা একমত সেটাও কিন্তু না, কারণ হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত দেবেন। কিন্তু একজন মানুষকে এভাবে প্রকাশ্য দিবালোকে ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ আইসা তার সাথে বাকবিতণ্ডা করবে এবং তার উপরে হামলা চালাবে, এনসিপি যত ছোট দলই হোক না কেন, কিন্তু এটা একটা রাজনৈতিক দল এবং এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে নাসির একজন ব্যক্তির উপরে আক্রমণ করা, আমরা এটা ফ্যাসিবাদী আচরণ হিসেবে মনে করি। তো ইতিপূর্বে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের কর্মীর পা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছে। গতকালকে নাসিরের উপরে হামলার ঘটনা ঘটল। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারও আসলে দমন নিপীড়নের দিকে আগাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে দমন নিপীড়ন করে ফ্যাসিবাদী আচরণ করে অতীতে কেউ পার পায় না, আপনারাও পার পাবেন না। এজন্য আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, তারা যাতে তাদের এ ধরনের কার্যক্রম রিভাইজ করে, যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এই জায়গায় নানা মত নানা পথের মানুষজন থাকবে, তারা তাদের কথা বলবে, তাদের কথা বলে স্পেস দিতে হবে। সাথে ছাত্র দলের নেতৃবৃন্দ জড়িত এবং আপনারা জানেন যে ইবি ছাত্র দল, এরপরে ঝিনাইদহ ছাত্র দল, তারা এগুলোর সাথে জড়িত। এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বাংলাদেশে কোনো এ ধরনের যে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, এই সরকার আসার পরে এখন পর্যন্ত কোনো ঘটনার আমরা বিচার আসলে দেখতে পাই না, কোনো গ্রেফতারের ঘটনা আমরা দেখতে পাই না।
এটাকে আমরা আশঙ্কা করছি যে এটা আসলে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের দিকে আগাতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, জেলা শিবির সভাপতি রাশেদ ইসলাম এবং জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার 7ম থেকে 10ম শ্রেণীর সিঙ্গেল ডিজিট রোলধারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।